করেছেন তারা এই চামড়াগুলো ফেলে রেখে চলে গেছেন। আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার কারণেই চামড়াগুলো আসলে এখানে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, আমরা তা জানতে পেরেছি। এবং চট্টগ্রামের যারা আড়তদার আছেন তাদের সাথে এবং যারা মৌসুমি ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে প্রতি পিস চামড়া 150 থেকে 300 টাকায় বিক্রি করেছেন কোরবানি দাতারা। তবে আড়তদাররা বিকেলে প্রতি পিস গরুর চামড়া 300 থেকে 500 টাকা পর্যন্ত কিনেছিলেন এবং রাত 9টা পর্যন্ত নগরীর পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা থেকে চামড়া ট্রাকে করে আতুরার ডিপো এলাকায় আসলেও সেখানেও চামড়া বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। এবং যারা বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে তারা চামড়া প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্তও কিনে এনেছিলেন এবং আনার পর তারা 300-320 টাকা এমন দামে বিক্রি করেছেন এবং তারা লোকসানের শিকার হয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে যারা আড়তদার এবং যারা মৌসুমি ব্যবসায়ী তারা তাদের দুপক্ষের কথাই শোনার পর যা বোঝা গেল যে যারা মৌসুমি ব্যবসায়ী তারা প্রত্যেকবারের মতো এবারও প্রতি চামড়ায় 200, কেউ 300, কেউ 100-150 টাকা পর্যন্ত লোকসানে পড়েছেন। এবং মৌসুমি ব্যবসায়ীদের অনেকেই লবণযুক্ত চামড়ার নির্ধারিত দামের সঙ্গে কাঁচা চামড়ার দাম গুলিয়ে ফেলেছেন এমনটাই বলতে চাচ্ছেন কিন্তু আড়তদাররা। এবং তারা এ প্রসঙ্গে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়ার আড়তদার ব্যবসায়ী সমিতির সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কাঁচা চামড়া নয়, যারা সরকার নির্ধারণ করেছেন শুধু লবণযুক্ত চামড়ার দাম। মৌসুমি ব্যবসায়ীরা যে কাঁচা চামড়া সংগ্রহ করেন সেটি লবণযুক্ত করতে অনেক টাকা খরচ হয় এবং একটি 20 ফুটের চামড়ায় প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, আড়তের খরচ সহ প্রায় 500 টাকার মতো খরচ পড়ে যায়। এছাড়া ট্যানারি মালিকরা প্রতি চামড়ায় 20% আবার বাদ দিয়ে থাকেন। এবার প্রায় 3 লাখের মতো কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এখন গতকালকে রাত পর্যন্ত প্রায় 80% চামড়া কিন্তু সংগ্রহের আওতায় চলে এসেছিল এবং বাকি যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো আজকের মধ্যে সংগ্রহ হওয়ার কথা। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্ট ঘুরে আমরা যেটা পেয়েছি প্রায় সব জায়গাতেই এভাবে চামড়া পড়ে থাকতে দেখা গেছে। নগরীর আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, জিসির মোড় সহ 2 নম্বর গেট সহ মুরাদপুর মোড় সহ বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাস্তার মোড়ে এভাবেই যারা মৌসুমি ব্যবসায়ী তারা চামড়া ফেলে চলে গেছেন। তারা চামড়ায় প্রতিবারের মতো এবারও যারা লোকসানের শিকার হয়েছেন তারা বলছেন যে আসলে চামড়ার ব্যবসাটা করাটা তাদের জন্য অনেকটা বিপজ্জনক হয়ে গেছে, কারণ প্রতিবারই তাদের লোকসান গুনতে হচ্ছে। আমরা এখানে যে পরিমাণ চামড়া দেখতে পাচ্ছি রাস্তার উপর পড়ে আছে ঠিক একই পরিমাণ চামড়া কিন্তু আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেছি। এবং সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু এই চামড়াগুলোই রাস্তার বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে তারা বর্জ্য হিসেবে তারা নিয়ে যাচ্ছেন এগুলো ফেলে দেওয়ার জন্য। মৌসুমি ব্যবসায়ীরা প্রতি বছর আসলে যে ক্ষতির শিকার হচ্ছেন আড়তদাররা, সেই ব্যাপারে তারা যখন কথা বলছেন তারা বলছেন যে আসলে লবণযুক্ত যেই চামড়া সেই লবণযুক্ত চামড়াগুলোর সাথে কাঁচা চামড়ার একটা পার্থক্য রয়েছে দাম নির্ধারণের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রেই এই সমস্যাটা আসলে সৃষ্টি হয়েছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে। এবং নগরীর বিভিন্ন পয়েন্টে এইভাবেই চামড়া পড়ে থাকার কারণে সিটি কর্পোরেশনের যারা সুপারভাইজার রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই ক্ষেত্রে তাদের অতিরিক্ত একটা কাজ বর্জ্য অপসারণের যেই কাজ সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে শেষ হয়নি, আরও কিছু কাজ বাকি রয়েছে। এবং তার সাথে যুক্ত হয়েছে এই চামড়াগুলো কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে বর্জ্য হিসেবে সেগুলো সরিয়ে নেওয়ার। চট্টগ্রামের রাস্তার উপর চামড়া ফেলে যাওয়ার যে দৃশ্য সেখান থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।